সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে রয়েছে তার সম্পদ। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও রয়েছে তার সম্পত্তি। সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং ৪টি নদীর ওপারে নিউ জার্সিতে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাইফুজ্জামান দেশের বাইরে এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। আল জাজিরা অনুসন্ধান বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরী হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিফন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায় সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। কিভাবে তিনি বিদেশে এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তার সম্পদ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন, আমার এখানে ব্যবসা আছে, সেটা শেখ হাসিনা জানতেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের একজন বিশ্বস্ত। তিনি ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। লন্ডনে বাড়িগুলো তৈরির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন। ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে ২৬৫টি বাড়ি কিনেন। তার বাড়িগুলোর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠান থেকে কেনা। সাইফুজ্জামানের কেনাকাটা সেখানেই থেমে থাকেনি। ২০২১ সালে $১,৬০,০০,০০০ লন্ডনে আরো সম্পদ কেনেন তিনি। তার বেশিরভাগ সম্পদই ভাড়া দিয়ে থাকেন। ২০২০ সালে আরো ৮৯টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় ৩৬০টি, যার বাজার মূল্য $৩২ কোটি। আল জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের কর্তৃপক্ষ সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে। সাইফুজ্জামানের বর্তমান অবস্থান অজানা, তবে বাংলাদেশ ছেড়েছেন বলে সাম্প্রতিক একটি কথোপকথনে তিনি উল্লেখ করেছেন।